ओम शांति। आज मेरी क्रिसमास डे, যিশু খ্রিস্টের আজকে জন্মদিন। তো সবাইকে 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সকলের সারাদিন খুব ভালো কাটুক, সকলের মনোবাসনা পূর্ণ হয়ে যাক। অনেক শুভেচ্ছা, অভিনন্দন সকলের প্রতি। ओम शांति। आज 25শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, প্রতি পদে পদে শ্রীমতে চলাই হলো হাইয়েস্ট চার্ট। যে বাচ্চাদের শ্রীমতের প্রতি রিগার্ড রয়েছে তারা অবশ্যই মুরলি পড়বে। আজকের মুরলির প্রশ্ন, তোমাদের মতো ঈশ্বরীয় সন্তানদের কাছে কোন প্রশ্ন কেউই জিজ্ঞেস করতে পারে না? উত্তর, বাচ্চারা, তোমাদের কাছে কেউই এই কথা জিজ্ঞেস করতে পারে না যে তোমরা খুশিতে আছো, সন্তুষ্ট তোমরা? কেননা তোমরা বলো যে আমরা সর্বদাই রাজি, সন্তুষ্ট। পারব্রহ্মে থাকার বাবার জন্য উৎকণ্ঠা ছিল, তাকে পেয়ে গেছে, আর কিসের জন্য পরোয়া করব? তো যে ভগবান, যাকে পাওয়ার জন্য কত বেদ, শাস্ত্র, উপনিষদ, জপ, তপ, যজ্ঞ, সন্ন্যাস, কত কিছুই না হচ্ছে, কত কিছুই না করছে কতজন। তো সেই ভগবানকে আমরা কত সহজে ঘরে বসেই পেয়ে গেছি, তাহলে আর কিসের জন্য পরোয়া করব? আর কিসের দুঃখ? আমরা তো খুশিতেই থাকি সব সময়, কারণ আমাদের সাথীকে স্বয়ং ভগবান, আমাদের সত্য পিতা। তো সেই জন্য কেউ আমাদেরকে এই কথা আর জিজ্ঞেস করে না যে তুমি ভালো আছো বা খুশিতে আছো, কারণ আমাদের দেখেই বুঝে যায় যে আমরা খুশিতে আছি, ভালো আছি। তোমরা যদি অসুস্থও থাকো তাহলেও বলবে যে আমরা খুবই খুশিতে আছি। ঈশ্বরের সন্তানদের কোনো বিষয়েই উদ্বেগ থাকে না। বাবা যখন দেখেন যে এর উপর মায়ার আঘাত হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করেন, বাচ্চারা, তোমরা খুশিতে আছো তো, সন্তুষ্ট তো? তো মায়ার আঘাত আসলে সবার মধ্যে কি আচরণের পরিবর্তন হয়ে যায়। দৈবী আচরণ হলো সবসময় মুখ হাসি খুশি থাকবে, আর আসরিক আচরণ অর্থাৎ মায়ার প্রভাবে কি হয়, মুখ কালো হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, রাগ চলে আসে, অভিমান চলে আসে, তখন চেহারাই পুরো পাল্টে যায়, মুখটাই পুরো পাল্টে যায়। তখন বাবা জিজ্ঞাসা করেন, তোমরা সন্তুষ্ট আছো তো, ভালো আছো তো? ওম শান্তি। বাবা বোঝান যে বাচ্চাদের বুদ্ধিতে একথা অবশ্যই আছে যে বাবা যেমন বাবাও, তেমনই তিনি টিচার, তেমনই তিনি শিক্ষক এবং সুপ্রিম গুরুও। তিনি আমাদের সদ্গুরু, তিনি সাধু, সন্ত, গুরু, গোসাই সকলকেই উদ্ধার করতে এসেছেন। প্রত্যেকেরই তিনি সদ্গতিদাতা, সদ্গুরু। তিনি গুরুরও গুরু না? আমরা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তাদেরও যিনি গুরু, তাদেরও যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন কে? পরম ব্রহ্মের মালিক, আমাদের পিতা, পরম পিতা, পরমাত্মা শিব বাবা। তো বাবা বলছেন, তোমরা এই স্মরণে অবশ্যই থাকবে। এই স্মরণ তোমাদের কেউই কখনো শেখাতে পারে না। পৃথিবীতে এমন কেউ নেই যে এসব কথা বলতে পারবে বা শেখাতে পারবে, ভগবান ছাড়া। কল্প কল্প বাবা এসেই শেখান। তো তিনি এই পৃথিবীতে আসেন ধর্মের অতিগ্লানি হলে, এসে তার বাচ্চাদেরকে কী শেখান? তিনি সঠিক সত্য আচার আচরণ শেখান, তাই তো? ভাবনা চিন্তা কিভাবে ভাবতে হবে, বসতে হবে কিভাবে, চলতে হবে কিভাবে, খেতে হবে কি, পড়তে হবে কি, সব কিছুই তিনি শিখিয়ে দেন। তিনিই হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। এ কথা তোমাদের এখনই বোঝানো হয়, যখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র, দিব্য বুদ্ধি পেয়েছ।
এখন আমি আত্মাকে কি দিয়ে দেখি? আমার পিতাকে, পরম পিতা পরমাত্মাকে কি দিয়ে দেখি? কোন চোখ দিয়ে দেখি? দিব্য তৃতীয় নয়ন দিয়ে দেখি। কারণ তিনি বলছেন চর্মচক্ষু দিয়ে, অর্থাৎ এই গাড়ির চোখ দিয়ে তাকে দেখা সম্ভব না। দেখতে হলে তার, যে দেখবে তার দিব্য চক্ষুর প্রয়োজন, তৃতীয় নয়ন প্রয়োজন। তো আমরা এখন, আমাদের এই তৃতীয় নয়ন খুলেছে, তাই আমরা নিজেকেও দেখতে পাই, আর বাবাকেও দেখতে পাই, শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠকেও দেখতে পাই। তো আত্মা যত পবিত্র হতে থাকবে তত চোখও পবিত্র হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে। তো আত্মার চোখ যত পরিষ্কার হবে তত এই দৃশ্যগুলো দেখা যাবে, নিজেকেও দেখা যাবে, অন্যকেও দেখা যাবে, আর পিতাকেও দেখা যাবে, আর আমরা যেখানে যাব সেই দুনিয়াটাকেও দেখা যাবে। তো বাবা বলছেন বাচ্চারা যদিও বুঝতে পারে তবুও তারা বাবাকেই ভুলে যায়। তো টিচার বা গুরু কিভাবে স্মরণে আসবে? মায়া অত্যন্ত প্রবল যে বাবার 3 রূপকেই ভুলিয়ে দেয়। তখন বলে আমরা হেরে গেছি। যদিও প্রতি পদে পদে পদ্মসম উপহার, তবুও হেরে গেলে কিভাবে পদ্ম হবে? তা আমরা 1 কদম বাড়ালে বাবা 1000 কদম দিয়ে আমাদের সাহায্য করে। এখানে আমি যদি 1 অংশ কোনো সেবা করি, বাবা পদম গুণা তার উপহার দেন। পদম গুণা অর্থাৎ 1-এর পিঠে 20টা শূন্য। তো আমরা কাউকে কিছু দিলে সে একটাই কিছু দেবে, আর বাবা পদম গুণা দেন। তো প্রাপ্তি এখানে প্রত্যেক সেকেন্ডে পদম গুণ, যদি আমি করতে পারি তো। কিন্তু মায়া বাবার সাথে মিলতে দেয় না, বাবার থেকে সম্পর্ক ছাড়িয়ে দেয়, ভুলে যায়, আমরা মনে রাখতে পারি না বাবার কথা। তো বাবা বলছেন ভুলে গেলে, হেরে গেলে কিভাবে পদ্ম হবে? অর্থাৎ ঋণের কি সুদ বেশি আর আসল সঞ্চয়ের সুদ কম? তো আমি 2টো ভালো কাজ করলাম বা 3টে ভালো কাজ করলাম আর একটা খারাপ কাজ করলাম, তো 3টে ভালো কাজই কি হয়ে গেল? কেটে যাবে। কারণ ঋণের সুদ বেশি আর আসলের সুদ কম, অর্থাৎ যেটা ভালো সেটা আসল আর যেটা খারাপ সেটা ঋণ। তাহলে 3টে ভালো কর্ম করলাম আর একটা খারাপ কর্ম করলাম, তাহলে 3টে ভালো কর্ম শেষ হয়ে যাবে, ঋণ হয়ে যাবে। তাহলে আমার জমবে কতটা? সারাদিনে আমরা কত আসরিক আচরণ করি, ভালো কর্মও করি, তো সারা দিনের শেষে কতটা আমার জন্য ভালো জমলো এটাও হিসাব করতে হবে। সেটাই বাবা বলেন যে রোজ রাতে ঘুমানোর আগে বাবাকে সারাদিন যা যা করেছি সব কিছু বলতে হবে। তো এটা প্র্যাকটিস করলে ভালো কর্মের সংখ্যাটা বাড়বে, খারাপটা কমে যাবে। আমার স্মরণে থাকবে যে আজকে যে ভুল আমি করেছি কালকে সে ভুল আর করব না। তো এইভাবে আমাদের শ্রেষ্ঠ কর্ম জমবে, আর শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা কোথায় যাব? বৈকুণ্ঠে যাব। তো শ্রীকৃষ্ণ সবসময় শ্রেষ্ঠ না, তিনি প্রেম দেন, তাই না? আর আমরা সেটা শিখছি এখন এখানে এসে। তো আমাদেরকে সেই রকম হতে হবে, যত আমি নিজেকে পরীক্ষা নিরীক্ষা করব তত আমার মধ্যে ভালো হতে থাকবে, তাই না? তো বাবা বলছেন দেবতাদেরই পদ্মের নিদর্শন দেওয়া হয়, এ হলো ঈশ্বরীয় পাঠ। তো সেই জন্য লক্ষ্মীনারায়ণ কোথায় থাকে? পদ্মফুলের উপরেই থাকে। মানুষের পাঠ কখনো এমন হতে পারে না। দেবতাদের মহিমা যদিও করা হয় তবুও উঁচুর থেকেও উঁচু হলেন একমাত্র বাবা। বাকি ওদের বিশেষত্ব কোথায়? আজ গাধার জাহাজ, কাল আবার রাজা। তা আমরা প্রত্যেকে এত নিচে নেমে গেছিলাম, প্রত্যেকে গাধার সমানই হয়ে গেছিলাম, আজকে বাবা গাধা বলছেন। তো যারা আজকে গাধা, তো বাবা তাদেরকে কি বানাচ্ছেন? রাজা বানাচ্ছেন। তোমরা এখন পুরুষার্থ করে এমন তৈরি হচ্ছ। তো প্রত্যেকে নিজের ভাগ্য তৈরি করছি, যে যত ভগবানের কথা শুনবো, শিখবো, নিজেকে পরিবর্তন করব, ততই আমাদের প্রাপ্তি। কেউ কারোর জন্য করে দিতে পারবে না, যার যার ভাগ্য তাকেই তৈরি করতে হবে। না পিতামাতা সন্তানের করতে পারবে, না সন্তান পিতামাতার, না স্বামী স্ত্রীর, না স্ত্রী স্বামীর, কেউ কারোর জন্য করতে পারবে না। সবাই পথ দেখাতে পারবে, কিন্তু রোজগার তো তাকে নিজেরই করতে হবে, তাই না? তোমরা জানো যে আমরা পুরুষার্থতে অনেকেই ফেল করে যায়। জ্ঞান তো অনেকই সহজ, তবুও খুব অল্পই এতে পাস হয়।
তা কেন? এত সুন্দর কথা, এত সুন্দর জ্ঞান, স্বয়ং ভগবান সাথী, তারপরেও কেন ফেল হয়ে যায়? খুব অল্প সংখ্যকই কেন পাশ করে? অর্থাৎ সত্যযুগে মাত্র 9 লাখ যাবে, 9 লাখের চান্স হবে। সে 9 লাখের মধ্যে যেন আমিও পড়ি। রাজা রানী প্রজা দাস দাসী সব কিছু মিলিয়ে 9 লাখ সংখ্যা হবে সত্যযুগে। তো সেই 9 লাখের মধ্যে আমি যেন থাকি। আমাকে এইভাবেই পড়াশোনা করতে হবে ভগবানের কাছে। তো বাবা বলছেন, মায়া তোমাদের প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। বাবা বলেন, তোমরা চার্ট লেখো, তবুও লিখতেই পারে না। প্রত্যেক দিন রাতে, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি তার হিসেব বাবাকে দিতে হবে, কিন্তু বেশি বাচ্চাই দেয় না। কখন লিখবে? যদিও বা লেখে তো কখনো আপ আবার কখনো ডাউন। হাইয়েস্ট চার্ট তাদেরই হয় যারা প্রতি পদে শ্রীমতে চলতে থাকে। তো যে খারাপ কর্ম করবে তার লিখতে তো ভালো লাগবে না, যে ভালো কর্ম করবে সে তো খুশি মনে লিখবে। তো যে শ্রীমতে চলে সে হাইয়েস্ট চার্ট লিখতে পারে। তো এখানে বাবা তো বুঝতেই পারবে যে এই চিন্তার জন্য লজ্জা আসে, না হলে প্রকৃতপক্ষে শ্রীমতে চলা চাই। মুশকিলে 1 বা 2% লিখতে পারে। শ্রীমতের প্রতি এত সম্মান নেই। মুরলি পেলেও তারা পড়ে না। তারা হৃদয় দিয়ে অবশ্যই কথা বুঝতে পারে যে বাবা তো সত্যি কথাই বলেন। আমরা মুরলিই পড়ি না, তো অন্যদের কি শেখাবো? মুরলি অর্থাৎ এর দ্বারাই ভগবান কথা বলেন, আর যেটা শ্রীকৃষ্ণের মুখের দ্বারা বাজছে মুরলি, আর আমরা এই মুরলি বাজার আগে পৌঁছে যাই। যখন শ্রীকৃষ্ণর মুরলি বাজবে আর আমরা গোপিকারা নিজেদের আর স্থির রাখতে পারি না, ছুটে ছুটে চলে আসি যে এ তো মুরলি বাজাচ্ছে, আর ঘরে মন টেকবে না। তো যে আমরা সিনগুলো এতদিন অভিনয় দেখতাম সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি করছি। এই মুরলি বাজার টাইম হয়ে গেলে গোপিকারা যারা কৃষ্ণকে ভালোবাসে, তার মুরলিকে ভালোবাসে, ঘরে থাকতে পারবে না, ছুটে ছুটে চলে আসবে। তখন স্বামী শাশুড়ি মা বাবা সন্তান কি বলছে কিচ্ছু চোখেও দেখবে না, মনেও থাকবে না, পাগলের মতো ছুটে ছুটে আসবে। এটাই হলো শ্রীকৃষ্ণের প্রতি সত্য প্রেম। আর আমাদের সেই প্রেম প্রমাণ করতে হবে যে প্রেম সত্যি সত্যি করি, তাই তো? তো বাবা বলছেন, যদি আমি না শুনি বা না শিখি তাহলে অন্যকে কি করে শেখাবো? তার জন্য শুনতে হবে, তারপরে তো শেখাতে পারবো, বলতে পারবো। বাবা তো বলেন, আমাকে স্মরণ করো, তাহলে স্বর্গের মালিক হতে পারবে। এতে বাবাও এসে গেল আর শিক্ষকও এসে গেল। অল্প কিছু শব্দেই সম্পূর্ণ জ্ঞান এসে যায়। তোমরা এখানে আসোই এই জ্ঞান রিভাইজ করতে। বাবা যদিও এ কথা বোঝান, কারণ তোমরা নিজেরাই বলো যে তোমরা ভুলে যাও, তাই তিনি আসেন রিভাইজ করাতে। যদিও কেউ করেও তবুও রিভাইজ হয় না। ভাগ্যে না থাকলে প্রচেষ্টাও আর কি করবে? এই প্রচেষ্টাও এক বাবাই করান। তিনি এতে কাউকেই বিশেষভাবে কিছু আলাদা করান না। এই পড়াতে তো এক্সট্রা পড়ানোর জন্য টিচার রাখা হয়, ওই পড়াতে লৌকিকে। স্কুলে পড়া হলেও প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা করে আবার স্পেশাল টিচার রাখা হয়। আর এখানে বইপত্র আছে, আলাদা কোনো টিচার আছে, ফিজ লাগে? বই পড়া না পারলে বকবে মাস্টারমশাই, মা বাবা বকবে। পড়া না পারলেও মাস্টারমশাই বলবে, মিঠে বাচ্চে, মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা পারবে, তোমরা পড়ো, পারবে। কত আদর করেন। তো বাবা বলছেন, বাবা তো ভাগ্য বানানোর জন্য সকলকেই এক রস পড়ান। একই পড়া সারা পৃথিবীতে প্রত্যেক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এটা চলছে। একই কথা, একই, সারা পৃথিবীতে একই কথা, অন্য কোনো কথা নেই। ছোট বাচ্চার জন্য এই কথা, যুবকদের জন্য এই কথা, আবার বৃদ্ধদের জন্য, সকলের জন্য একই পড়া। কোনো আলাদা, শিশুদের আলাদা, যুবকদের আলাদা, বৃদ্ধদের আলাদা, এরকম নয়। লৌকিকে একদম ইনফ্যান্ট থেকে শুরু হয়, বৃদ্ধদের জন্য শাস্ত্র, আর ছোটদের জন্য ইনফ্যান্ট এগুলো, তারপরে প্রাইমারি স্কুল, এরকম ভাগ ভাগ আছে। এখানে কোনো ভাগ নেই, প্রত্যেকের জন্য একই পড়া। 5 বছরের বাচ্চার জন্য যা
50 বছরের জন্য তা, 100 বছরের জন্য তা। এক একজনকে আলাদা আলাদা করে কিভাবে পড়াবেন? কত বাচ্চা, সারা পৃথিবীতে কত বাচ্চা। ওই পড়াতে কোনো বড় লোকের সন্তানের জন্য যদি অনুরোধ করা হয় তাহলে এক্সট্রা পড়ানো হয় লৌকিক পড়াতে। টিচার জানে যে এই ছাত্র মোটা বুদ্ধির, তাই এক্সট্রা পড়িয়ে তাকে স্কলারশিপের উপযুক্ত করে। এই টিচার এমন করেন না, আমাদের পিতা শিক্ষক এমন করেন না। ইনি তো সকলকেই একই রকম পড়ান। অতিরিক্ত পুরুষার্থ অর্থাৎ টিচার কিছু কৃপা করেন। এমনিতে তারা অর্থও নেন, এক্সট্রা সময় দিয়ে পড়ান যাতে সে বেশি বুদ্ধিমান হতে পারে। লৌকিক পড়ার কথা বলছে, সেখানে এক্সট্রা পড়ান, তার জন্য ফিজ নেন না, তার জন্য অর্থও নেন, পারিশ্রমিক নেন, আর খুব ভালো করে পড়ান যাতে বুদ্ধিমান হতে পারে। এই বাবা তো সকলকেই একই মহামন্ত্র দেন, কি? মন মনা ভব। গীতার মূল মহামন্ত্র হচ্ছে মন মনা ভব, অর্থাৎ মনে মনে কাকে ভাববো? কোন রূপে ভাববো? বিন্দু রূপে। কোনো দেহধারীকে যেন মনে না আসে। সেই জন্য কারোর মৃত্যুর সময় গীতা দেওয়া হয়। গীতা কেন দেওয়া হয়? শ্রীকৃষ্ণের ছবি কেন দেওয়া হয় না? সবাই বলো গোবিন্দকে ভজ, তাহলে ছবি দিলে তার কথা তাড়াতাড়ি মনে আসবে না? কিন্তু কেন গীতা দেওয়া হয়? শ্রীকৃষ্ণের ছবি কেন দেওয়া হয় না? গোবিন্দকে স্মরণ করতে বলে, কিন্তু ছবি তার দেয় না, গীতাই দেয়। কেন? কারণ গীতার যে জ্ঞান দাতা তাকে যেন স্মরণে আসে, কারণ তার ছবি বা তার পরিচয় কেউ জানে না, দেখতে কেমন কেউ জানে না, সেই জন্য গীতা দেয়, যাতে গীতা জ্ঞান দাতাকে স্মরণে আসে আর তার সদ্গতি হয়ে যায়। তাহলে আমরা মুখে বলছি কি? গোবিন্দকে স্মরণ করো, আর কর্মে করছি কি? ভগবানের কাছে যাতে যেতে পারে, আচরণে কিন্তু তাই করছি। কেউ শ্রীকৃষ্ণের ছবি কাউকে দেয় না মৃত্যুর সময়, তাই না? তো এগুলো বুঝতে হবে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। তো বাবাকে সকলকেই মনে মনে ভাবতে হবে, মন মনা ভব, ব্যাস। বাবাই হলেন একমাত্র পতিত পাবন, তার স্মরণেই আমরা পবিত্র হতে পারবো। বাচ্চারা, এ তোমাদেরই হাতে। তোমরা যত স্মরণ করবে ততই পবিত্র হতে পারবে। সমস্ত কিছুই এক পুরুষার্থের উপর নির্ভর করে। ওরা তো তীর্থযাত্রা করতে চায়, একে অপরকে দেখেও যায়। বাচ্চারা, তোমরাও অনেক যাত্রাই করেছিলে, কিন্তু কি হলো? সবাই তো বৃন্দাবন, হরিদ্বার, অমরনাথ, কত জায়গায় যাত্রা করেছে, তাতে কি লাভ হলো? তোমরা নিচে নেমেই এসেছো, তারপরেও দুঃখ অশান্তি কারোর কমেনি, আরও নিচে নেমে গেছি প্রত্যেকেই। এই যাত্রা কিসের জন্য? এতে কি পাবে? কিছুই জানতে না। আমরা যে তীর্থ করছি ভালোর জন্যই তো করছিলাম, কিন্তু তাতে কি পাবো? ভালো হবে এটুকুই জানতাম, আর কিছুই জানতাম না। এখন তোমাদের হলো স্মরণের যাত্রা, এখন স্মরণ করবো সারাক্ষণ, এটা হলো যাত্রা। তো আমরা কোথায় কোথায় যাত্রা করি? কোথাকার জন্য যাত্রা করি? বাড়ি ফিরতে হবে এখন প্রত্যেককে, নিজের ঘরে। তাই আত্মা নিজের বাড়ি পরমধামকে স্মরণ করি, সেই যাত্রাতেই রয়েছি, ফিরতে হবে। আমি আত্মা আমার বাড়িতে শুদ্ধ পবিত্র থাকি, তাই ফিরেও যেতে হবে শুদ্ধ পবিত্র হয়ে। এখানের যত মেকআপ, ড্রেস, গয়নাগাটি পরেছি সব এই গ্রিন রুমে সব খুলে পরিষ্কার করে নিজের আসল রূপে ফিরতে হবে। তাই যত তাড়াতাড়ি আমি শুদ্ধ পবিত্র হব তত তাড়াতাড়ি ফিরতে পারবো, খুব আরাম করে শ্রীকৃষ্ণের সাথে চলে যাব। আর ভগবানের হৃদয় সিংহাসনে বসে চোখের পলকে, বাবা বলেন পলকো মে বিঠাকে নিয়ে যাऊंगा, অর্থাৎ তোমাদের কোনো কষ্ট দেব না। তুমি হালকা হয়ে যাও, তো আমি চোখের পলকে তোমাকে বসাবো, এত আদর করব, এত ভালোবাসবো। তোমাকে কোনো কষ্ট করতে হবে না, শুধু আমার দুটো কথা শোনো আর তুমি শুদ্ধ পবিত্র হয়ে যাও। তো বাবা বলছেন অক্ষর একটাই, মর্মনা ভব, মনে মনে স্মরণ করো। এর জন্য কোনো ঢাকঢোল লাগবে না, কোনো পয়সা খরচ লাগবে না, চলতে ফিরতে উঠতে বসতে এমনকি ঘুমাতেও। রাতে গুড নাইট বাবা বলে ঘুমালাম, তো তাকেই স্মরণ করে ঘুমালাম, মনের মধ্যে তিনি থাকবে। ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং বাবা, দিন শুরু করে দিলাম তাকে নিয়ে, তো স্মরণে থাকবে ভেতরে।
তো সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এর জন্য কাউকে কিছু দেখাতেও হবে না, মনে মনে স্মরণ করতে থাকবো। এ হলো তোমাদের অনাদি যাত্রা। ওরাও বলে এই যাত্রা আমরা অনাদি কাল ধরে করে আসছি। কোন যাত্রা? তীর্থ। কারণ জানি না কবে শুরু হয়েছে, কোনো জ্ঞান নেই, তাই অনাদিকাল থেকে তীর্থ করি, তাই বলে। কিন্তু সত্যি সত্যি অনাদি যাত্রা কোনটা? আমরা যেটা করছি। কারণ আত্মার বিনাশ নেই, শরীরের বিনাশ আছে, তাহলে অনাদি তো হলো না, মিথ্যা হয়ে গেল না কথাটা। আমার ওই শরীর তো চিরকাল থাকবে না, তাহলে অনাদি কী করে হলো? মাঝখানে তো শরীর তো ছেড়ে দিলাম, হলো না। কিন্তু আত্মা অনাদি কাল থেকে এই যাত্রা করে আসছে। আত্মার বিনাশ নেই, তার পিতারও বিনাশ নেই, আর এই সৃষ্টির চক্রেরও বিনাশ নেই। এই নাটক এই পৃথিবীতে চলতেই থাকবে। তাই সত্য কি? তিনটে বিন্দু সত্য। কি কি? আমার পিতা পরমপিতা পরমাত্মা সত্য, আমি আত্মা সত্য, আর এই সৃষ্টির চক্রটা সত্য, সৃষ্টির এই নাটকটাও সত্য। তাই তিন সত্যকে জানতে হবে, আর তিন সত্যকে জেনে আমাদের যাত্রা করতে হবে। আর ভুল নয়, ভুল অনেক করেছি, আর নয়। তো বাবা বলছেন তোমরা জ্ঞানের সঙ্গে বলো, কল্প কল্প আমরা এই যাত্রা করি। এই যাত্রা স্বয়ং বাবা এসেই শেখান। ভগবান না আসলেন আমরা এসব কিছু জানতে পারতাম না। তার পরিচয় না পেলে, তাকে ভগবান বলে না মানলে, বাবা বললে না মানলে আমাদের কিছু শেখাতেন না। ওই যাত্রায় মানুষ কত ধাক্কা খায়, কত সরগোল হয়। আর এই যাত্রা হলো ডেড সাইলেন্সের যাত্রা। ওই যাত্রাতে যাচ্ছি, সবাই জানলো দেখলো, তাই না? রাস্তাঘাটে অনেকে অসুস্থও হয়ে যায়, কারো কারো মৃত্যুও হয়ে যায়। বাবা বলছেন তোমরা যে যাত্রা করছো কেউ কি টের পাচ্ছে? জানে আমরা এই ঘরে কি করি? দুনিয়ার লোক জানে এর বাইরে যারা আছে কি করি এখানে? কেউ জানে না। আমাদের গুপ্ত যাত্রা এটা। আর গুপ্ত আমরা তৈরি হচ্ছি, ওপেনে না, তাই না? আমরা কাউকে বাইরে প্রকাশও করি না যে এখানে কি হয় না, শুধু বলি বাবার ঘরে এসো তোমার ভালো হবে, এটুকুই জানাই, তাই না? তো জ্ঞান তো তিনি দেবেন না, আমি তো দেব না, তো তার সাথে মিলতে হবে। তো বাবা বলছেন তোমরা যাত্রা করো পুরো ডেড সাইলেন্সে, মানে একদম চুপচাপ। যত আমি চুপ হব, মুখ যত বন্ধ করব, আর মন দ্বারা যত কথা বলবো তার সাথে, সেই কথাটা তিনি বেশি শোনেন, মনের ভাবটা তিনি শোনেন। কারণ তিনিও আত্মা, আমি আত্মার কথা শুনবেন। এটা তো যন্ত্র, যন্ত্রর কথা তিনি অত গুরুত্ব দেবেন না। তাই মনে মনে স্মরণ করতে হবে, চুপচাপ সাইলেন্সে। তো বাবা বলছেন এক বাবাকেই স্মরণ করতে হবে, এতেই তোমাদের পবিত্র হতে হবে। তাহলে কত সহজ, পবিত্র হওয়া এটা কত সহজ। শুধু স্মরণ করলেই আমি পবিত্র হব। কিভাবে হব? তিনি শান্তির সাগর, তিনি সুখের সাগর, প্রেমের সাগর। তো আমি তাকে স্মরণ করছি, আমার বাবা, বাবা তুমি শান্তির সাগর। তো বাবা আমাকে কি দেবেন? শান্তি দেবেন। তাহলে রাবণ আমাকে কি দিয়েছিল? অশান্তি দিয়েছিল। অশান্তিটা আমার কাছে আর থাকবে? দূরে চলে যাবে। তিনি সুখের সাগর, তিনি আমাকে সুখ দিচ্ছেন। দুঃখ কি আমার কাছে থাকবে? দূরে চলে যাবে। তিনি প্রেমের সাগর, প্রেম দিচ্ছেন, তাহলে অভিমান, অপমান, অহংকার এগুলো থাকবে? দূরে চলে যাবে। তিনি আনন্দের সাগর, আনন্দ দিচ্ছেন, তাহলে আমার দুশ্চিন্তা, হতাশা এগুলো থাকবে? দূরে চলে যাবে। তো তার থেকে তাকে যত স্মরণ করব তত তিনি দিতে থাকবেন, আর রাবণ তত দূরে যাবে, মায়া তত আমার থেকে দূরে যাবে। অর্থাৎ এই দুঃখ কষ্টগুলো আমার থেকে দূরে সরে যাবে। আমি কিসে সুখী হব আমি জানি না, কিন্তু আমার বাবা জানেন, তিনি সেটা ঠিক ব্যবস্থা করে দেবেন, আমাকে ভাবতে হবে না। তো যখন আমি দেখছি যে বাবা এটা করে রেখেছেন, তখন মনে অটোমেটিক খুশি চলে আসে। তখন বাবার প্রতি খুশিতে চোখের জলও চলে আসে। পৃথিবীতে কেউ কাউকে বোঝে না, একমাত্র বাবা সবাইকে বোঝেন। আমার মুখ দেখে কেউ বুঝবে না, যাকে যতই ভালোবাসি না কেন, কিন্তু বাবা ঠিক বোঝেন। আমার কী চাই তিনিই ব্যবস্থা করে দেন, আমাকে ভাবতে হয় না। তো এ হচ্ছে তার প্রেম। তো ভাবো, এত বড় আকাশ আমাদের সেবার জন্য যিনি রচনা করেছেন, এই যে বাতাস, এই যে বিস্তৃতি যিনি রচনা করেছেন, জল যিনি রচনা করেছেন, এই পৃথিবী যিনি রচনা করেছেন, মাটি, সূর্যের কিরণ, এ তো বিশাল না? তাহলে তিনি কত বিশাল। এই যে পাঁচ তত্ত্ব আমাদের সেবা করে, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, প্রেম ভালোবাসা শিখতে হলে
এদের কাছে শেখো। তাহলে তাদের যিনি রচনা করেছেন তার প্রেম কত বিশাল, তার প্রেম পেলে আর কোনো মানুষের প্রেমের প্রয়োজন পড়ে? প্রেম, সত্য প্রেম বুঝতে হলে আকাশকে দেখো, বাতাসকে দেখো, সূর্যের কিরণকে দেখো, জলকে দেখো, মাটিকে দেখো। আমরা তাদের কি দিই, তারা আমাদের কি দেয়? আমরা তাদের নোংরা দিই। আকাশকেও কি করছি? অপবিত্র করছি। বাতাসকেও অপবিত্র করছি, জলকেও অপবিত্র করছি, মাটিকেও অপবিত্র করছি, সূর্যের কিরণকেও অপবিত্র করছি। কিন্তু তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়েই যাচ্ছেন। তা আমাদেরকে ঋণ শোধ করতে হবে না? তারা যে দিচ্ছেন তাদের ঋণ শোধ করতে হবে না? সম্মান দিতে হবে, তাদেরকে প্রত্যেক দিন ধন্যবাদ জানাতে হবে, তাই না? তো সত্য প্রেম যদি শিখতে হয় এদের কাছে শেখো। তাহলে এদের যিনি রচনা করেছেন তিনি কত বিশাল, তার প্রেম কত বিশাল। তো তার প্রেম যে পাবে তার জীবনে কি কোনো দুঃখ থাকবে? আর তার মনে কোনো কষ্ট থাকবে? তাহলে তার সাথে প্রেম করতে হবে না, তার প্রেমকে বুঝতে হবে, অনুভব করতে হবে। তো তিনি তার সন্তানদের কখনো দুঃখ দেন না, কি চাই কি দরকার তিনি বোঝেন। আর যদি বাবা বলে একবার ডাকা হয় তো তিনি তার দাস হয়ে যান, বিনে পয়সার দাস। যখন ডাকবে তখনই হাজির, যখন ডাকবে তখনই হাজির। তিনি কথা দিয়েছেন, তাই তিনি এসে এই সেবাই করছেন। তো বাবা বলছেন, বাবা তোমাদের এই প্রকৃত আত্মিক যাত্রা শিখিয়েছেন। ওই যাত্রা তো তোমরা জন্ম জন্মান্তর ধরে করেছই, তবুও গাইতে থাকে। চারিদিকে প্রদক্ষিণ করলাম, তবুও ভগবানের থেকে দূরেই রইলাম। যাত্রা করে এসে আবার যদি বিকারে যায় তাহলে কি লাভ? তোমরা এখন জেনেছ এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যেহেতু বাবা এসেছেন, একদিন সকলেই জানতে পারবে যে বাবা এসেছে। অবশেষে ভগবানকে কিভাবে পাওয়া যাবে এ তো কেউই জানে না। কেউ কেউ তো মনে করে যে কুকুর বিড়ালের মধ্যে পাওয়া যাবে। এই সব কিছুর মধ্যে কি ভগবান পাওয়া যাবে? এ কত বড় মিথ্যা! মিথ্যা এই খাওয়া, মিথ্যা পানীয়, মিথ্যাই এই রাত কাটানো। তাই এ হলো মিথ্যাখণ্ড। তো রাতের বেলা কি করা উচিত? সবাই কাজকর্ম কখন করে? দিনে করে। রাতে কি করে? বিশ্রাম করে। ভোরবেলা কি করে? সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাহলে সত্যযুগ, ত্রেতা যুগ দিন কেটে গেছে, দ্বাপর যুগের সন্ধ্যা কেটে গেছে, কলির যুগের রাতে তো বিশ্রাম করা উচিত। আর এখন ভোরবেলা হয়ে গেছে, এখন সব পরিষ্কার করা উচিত। আর আমরা এখন কি করছি? উল্টো কর্ম করছি। এখন খাওয়া দাওয়া করছি, ভোগ বিলাস করছি। পরিষ্কার করার সময় অর্থাৎ ত্যাগ করার সময় এখন। ভোরবেলা সবাই কি করে? সাধারণ বস্ত্র পরে না, তখন কি কিছু খাওয়া দাওয়া করে? সব ঘর বাড়ি পরিষ্কার করে, বিছানাপত্র পরিষ্কার করে, আবার দিনটা সুন্দর করে শুরু করার জন্য। তো এখন আমাদের ত্যাগের সময়, অর্থাৎ পরিষ্কার করার সময়। তো রাতে সবাই ভালো জামা কাপড় কী করে? গুছিয়ে রেখে দেয় না আলমারিতে, যাতে সকালে পরতে পারে। এলোমেলো রেখে দিলে বা ব্যবহার করলে সকালে সেটা ব্যবহার করতে পারবে? নষ্ট হয়ে যাবে। তো রাতে গয়না গাটি পরে ঘুমালে সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এখন সময় হচ্ছে এগুলো গুছিয়ে রাখার, দিনে যাতে ব্যবহার করতে পারি। এখন নিজেকে পরিষ্কার করতে হবে। সব কিছু পরিষ্কার করার সময়, অর্থাৎ সব কিছুর থেকে যেন বৈরাগ্য আসে। ভোরবেলা ঘুম থেকে উঠে কেউ ভালো জামা কাপড় পরে না। উঠোন ঝাড় দেওয়ার সময়, ঘর পরিষ্কারের সময় সবাই সাধারণ বস্ত্র পরে। তো এখন আমাদের মেকআপ তোলার সময়, গয়নাগাটি খোলার সময়, পরিষ্কার হয়ে ঘরে ফেরার সময়, তাই সাধারণ বস্ত্র পরতে হবে, সাধারণ। এখন যদি সব ব্যবহার করে ফেলি, দিনে কিছুই ব্যবহার করতে পারবো না, তখন ভিখারির অভিনয় করতে হবে। নিজে যদি নিজের জন্য কিছু না রাখি ব্যবহার করার জন্য, এখন তো সব শেষ হয়ে যাবে না? তাহলে জমাতে হবে না নিজের জন্য? তো সব কিছু কোথায় জমাতে হবে? ভগবানের আলমারিতে। কারণ সেখানে জমালে কি হবে? তিনি পদম গুণা দেবেন। তাহলে সব কি এসে জামা কাপড়, টাকা পয়সা, ধন সম্পত্তি এখানে দিতে হবে না? কি করতে হবে? বাবা সব তোমার, আমি তোমার কাছে সব সমর্পণ করলাম মন থেকে, মনে মনে। শুধু আমারটাকে তোমার পরিবর্তন করতে হবে, আর কিছু না। বলতে হবে পরিবার তোমার, এই শরীর তোমার, যা কিছু আছে সব তোমার, আমি তোমার কাছে সমর্পণ করলাম। খরচ করার সময় যে কোনো কিছু বাবা তোমার ভান্ডার থেকে নিচ্ছি, তোমার পরিবারের জন্য নিচ্ছি। শুধু ভাবনাটাকে পরিবর্তন করতে হবে, তাহলে তিনি দিনের বেলা সব রিটার্ন দেবেন আমাদেরকে।
তো সুদামার উদাহরণ আছে না, এক মুঠো দিলেন, পেলেন কি? মহল পেয়ে গেলেন, রাজা হয়ে গেলেন না? তা আমাদের সেই সময় এখন সব কিছু তার কাছে সমর্পণ করে দিতে হবে। কি কি এনেছি তো সব কিছু তার কাছ থেকেই, আমার তো কিছুই নেই। আমার কাছে কি আছে যেটা ভগবান দেননি? এমন কি আছে আমার কাছে? রাবণের থেকে পাওয়া কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অশান্তি, ঋণ, রোগ, শোক, এগুলো সব তাকে দিয়ে দিতে হবে। সব কিছু তাকে সমর্পণ করে দিতে হবে। এর জন্য খুব সুন্দর করে একটা চিঠি লিখতে হবে ভগবানকে, যে আমার মধ্যে সব তো তোমার দেওয়া, তোমাকে তোমার জিনিস তোমার কাছেই জমা রাখলাম, আর বাকি যে আমি রাবণের কাছ থেকে পেয়েছি সেগুলো আমি তোমাকে দিলাম, এ আর আমি তোমার কাছ থেকে ফেরত নেব না। তো তিনি কি করবেন? বিষগুলোকে নিজে গ্রহণ করে নেবেন, কারণ আমার ভেতরের বিষ কেউ নেবে না। আমি একজনকে একটা বললে সে 10টা শোনাবে, আর আরও বিষ দেবে আমাকে। শুধু আমার পিতাই আছেন যিনি এই বিষটাকে গ্রহণ করবেন। কার মাধ্যমে? শ্রীকৃষ্ণর মাধ্যমে, তাই না? তো শ্রীকৃষ্ণ কী করছে? আমার এই বিষগুলোকে কমিয়ে দিচ্ছে, ট্রিটমেন্ট করে এটাকে, প্রভাবটাকে কমাচ্ছে, বশ করে দিচ্ছে, আর বাবা সেটাকে গ্রহণ করছে। তাহলে বাবাকে সব দিয়ে দিতে হবে, কিচ্ছু নিজের কাছে রাখলে হবে না। তো তার ব্যাংকে যদি জমা রাখি, তিনি সকালবেলা আমাকে পদম গুণা দেবেন, তখন আমার প্রত্যেকটা চরিত্র আবার খুব সুন্দর হবে। ভিখারি চরিত্র অন্তত হবে না, খুব সুন্দর চরিত্র পাবো, তাই না? তো বাবা বলছেন, তাহলে এই যে মিথ্যা, রাতের বেলা যে মিথ্যায় যে এত ভোগবিলাসে ব্যস্ত আমরা, এটাকে কি করতে হবে? নষ্ট করব না, আর সব জমাবো, সাধারণ থাকতে হবে। এখন নিজেকে সবসময় পরিষ্কার করার চিন্তা করতে হবে। আমার মধ্যে যে রাবণ, ঈর্ষা, হিংসা, নিন্দা সব ভরে দিয়েছে, এগুলোর থেকে আমি মুক্ত হতে হবে, আমাকে মুক্ত করতে হবে। এই নোংরাগুলোকে পরিষ্কার করতে হবে, সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হয়ে যেতে হবে। তো বাবা বলছেন, এ হলো মিথ্যাখণ্ড, অর্থাৎ এই কলিযুগের নরক হচ্ছে মিথ্যাখণ্ড, এ বিনাশ হবে। সত্যখণ্ড স্বর্গকে বলা হয়। এ ভারতই স্বর্গ ছিল, স্বর্গের সবই ভারতবাসীরা ছিল, সেই ভারতবাসীরা এখন নরকে আছে। এ কথা তো তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারাই জানো, যে আমরা বাবার শ্রীমতে এই ভারতকে আবার স্বর্গ তৈরি করছি। কারা করছি? আমরা। এটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। সেই সময় ভারতে আর কেউ থাকে না, সম্পূর্ণ বিশ্ব পবিত্র হয়ে যায়। এখন তো কত বিভিন্ন ধর্ম এখানে, তো সেই সময় যারা শুদ্ধ পবিত্র হবে, শ্রীকৃষ্ণ সমান 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী আত্মা হবে পুরুষের মধ্যে উত্তম, আর অহিংসা যার পরম ধর্ম হবে, সে যেতে পারবে বৈকুণ্ঠে। শ্রীকৃষ্ণের মহলে, শ্রীকৃষ্ণের রাজ্যের দাস দাসীও শ্রীকৃষ্ণের সমান গুণে থাকবে। সেই ততটা গুণ অর্জন না করলে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তো বাবা বলছেন, আমরা শ্রীমতের আধারে ভারতকে স্বর্গে পরিণত করছি। তো বাবা বলছেন, সম্পূর্ণ বিশ্ব পবিত্র হয়ে যাবে। এখন তো কত বিভিন্ন ধর্ম এখানে। বাবা তোমাদের সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান শোনান, তিনি আবারও তোমাদের স্মৃতি ফিরিয়ে দেন। তোমরাই সেই দেবতা ছিলে, তারপর তোমরাই বৈশ্য এবং শূদ্র হয়েছ, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। আমরা এখন ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, ব্রাহ্মণ হয়ে গেছি। শুদ্ধ জন্ম হয়েছে আমাদের। মুখ বংশাবলী, আমরা কোক বংশাবলী নই, মুখ বংশাবলী, শুদ্ধ জন্ম আমাদের। তো আমরা এখন পবিত্র ব্রাহ্মণ হয়েছি। এ কথা কখনো কোনো সন্ন্যাসী, উদাসী বা বিদ্বানের কাছে শুনেছ? এই কথাগুলো কারো কাছে শুনেছি আমরা? কোথাও শুনিনি। এই যে আমরাই সেই, কথার অর্থ বাবা কত সহজ করে শোনান। আমরাই সেই, অর্থাৎ আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম, বলেই এটা মনে আছে, বলে আমরা এটা শুনছি এখন। যদি মনে না থাকতো শুনতাম না। যেমন ট্রেনে কোথাও যাচ্ছি, কেউ আমার বাড়ির পাশের কারোর নামে কিছু আলোচনা করছে, আমি তাকে চিনি, তাহলে কান সেদিকে যাবে তো, চিনি যেহেতু। আর অন্য কারো সম্পর্কে কিছু বলছে যাকে আমি চিনি না, তো বললে সেদিকে মন যায়, কারণ চিনি না। তো সত্যযুগে আমরা ছিলাম, চিনি, তো বাবা যখন আবার বলছে, তাই মন এদিকে চলে আসছে।
চিনি বলে, যদি না চিনতাম আসতো না। যারা থাকেনি, যারা চেনে না, তাদের এসব কথা ভালো লাগবে না, মনও দেবে না, তারা চেনে না যেহেতু। এই যে আমরা শুনছি, এটাই হলো প্রমাণ আমরা ছিলাম, আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই হব। এই স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন বাবা, যে তোমরাই ছিলে, তোমরাই আবার হবে। তো বাবা বলছেন আমি সেই, এর অর্থ আমি আত্মা, আমি আত্মাই এমন চক্র পরিক্রমা করি। আমরা সকালেও ছিলাম, বিকালেও ছিলাম, সন্ধ্যায়ও ছিলাম, রাতেও ছিলাম, ভোরবেলাও আছি, আবার আমরা সকালে আসব। তো সবাই তো সকালে ঘুম থেকে ওঠে না, তাই না? ভোরবেলা ওঠে কারা? মুনি ঋষিরা, তারপরে ধীরে ধীরে উঠতে থাকে, জাগতে থাকে, তাই না? তো তারপরে এসে কত আত্মা জেগে যায়, সন্ধ্যাবেলা তো সবাই জেগে যায়। তো সেরকম সবাই একসাথে জাগে না ঘুম থেকে। আমরা এখন জেগে গেছি না, অন্যরা এখনও জাগেনি, কেউ কেউ এখনও জাগবে, আবার বাকিরা ঘুমিয়ে থাকবে, ধীরে ধীরে জেগে জেগে আসবে। তো পৃথিবীতে অভিনয় করার সিনও ঠিক এরকম, একসাথে সবাই আসবে না। তো বাবা বলছেন ওরা তো বলে দেয় আমি আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আমি আত্মা, তো আত্মার মধ্যেই পরমাত্মা। কখনো তো কারো বাবা নিজের শরীরে থাকা সম্ভব নয় না। এমন একজনও নেই যে আমি সেই এর অর্থ জানে। পৃথিবীতে এমন কেউ নেই যে আমি সত্যযুগে ছিলাম এটা বলতে পারে, বা এমন কোনো গুরু নেই, এমন কোনো সাধু নেই, এমন কোনো সন্ত নেই, এমন কোনো ঋষি নেই যে এই কথা বলতে পারবে ভগবান ছাড়া। তো বাবা বলছেন এর জন্য তিনি সেই গুরুকেও উদ্ধার করতে এসেছেন, সেই সাধুকেও উদ্ধার করতে এসেছেন, সেই ঋষি মুনিকেও উদ্ধার করতে এসেছেন। তিনিই উদ্ধার করবেন সবাইকে না। তো বাবা বলছেন সঠিক জ্ঞান তো তিনিই দেবেন, আর তো কারো কাছে এই জ্ঞান নেই। তিনি এসেই সকলকে উদ্ধার করে নিয়ে চলে যাবেন, সেজন্য আমরা এই জ্ঞানটা পেয়েছি। বাবা বলেন এই যে আমি সেই, এর মন্ত্র, এই মন্ত্র সদা বুদ্ধিতে স্মরণ রাখা চাই, না হলে কিভাবে চক্রবর্তী রাজা হবে? ওরা তো 84 এর অর্থ বুঝতে পারে না। ভারতেই উত্থান আর পতনের মহিমা আছে, ওই যে উত্থান আর পতনের কাহিনী। তো বাবা বলছেন শতপ্রধান, শত রজ আর তম, সূর্যবংশী আর চন্দ্রবংশী, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। বাচ্চারা এখন তোমরা সব কিছুই জেনে গেছো। এক বীজরূপ বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়। তিনি এই সৃষ্টিচক্রে আসেন না, এমন নয় যে আমি আত্মাই পরমাত্মা হয়ে যাই, তা নয়। বাবা তার নিজের সমান জ্ঞানী তৈরি করেন আমাদের। তো কে হয়ে গেছেন তার সমান জ্ঞানী? শ্রীকৃষ্ণ, রাধা আর অষ্টরত্ন যারা আছে। তিনি আমাদের তার নিজের সমান ভগবান বানান না। এই বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলেই বুদ্ধির চক্র চলতে পারে। তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো যে আমরা কিভাবে 84 এর চক্রে আসি। এতে সময়, বর্ণ এবং বংশাবলী সবই এসে যায়। এই জ্ঞানেই আমরা উঁচুর থেকেও উঁচু হই। এই জ্ঞান থাকলেই আমরা অন্যকে তা দান করতে পারবো। ওই স্কুলে যখন পরীক্ষা হয় তখন যে পরীক্ষাপত্র আসে তা বিলেত থেকে আসে, কেউ আবার বিদেশে পড়তে চায়, তাই কোনো এডুকেশন মিনিস্টার তাদের এই পরীক্ষা চেক করে থাকবে। এখানে তোমাদের পেপার কে চেক করেন? এখানে আমাদের পেপার কে চেক করেন? তো বাবা বলছেন তোমরা নিজেরাই তা করবে, বাবা করবেন না। আমাকেই শেষে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে সত্যের যুগে যাওয়ার তুমি উপযুক্ত? যদি ভেতর থেকে আসে হ্যাঁ তো হ্যাঁ, যদি ভেতর থেকে আসে না তো না। তো সবাই এখন নিজের স্থিতি অনুযায়ী ভাবো, এখন যদি আমার অন্তিম মুহূর্ত হয় আমি কি সত্যের যুগে যাওয়ার উপযুক্ত? মন থেকে কি আসবে? হ্যাঁ আসবে? কি আসবে? না আসবে। সত্যের যুগে যাওয়ার মতো উপযুক্ত হয়েছি? বৈকুণ্ঠে যাওয়ার মতো উপযুক্ত হয়েছি? নাই তো আসবে না। ঠিক সেরকম অন্তিম সময়ে প্রত্যেকের পেপারের মার্কস তাকে নিজেকেই দিতে হবে। তো বাবা বলছেন নিজেরা যা চাও তাই তাই তৈরি হও, আমার উপর সম্পূর্ণ নির্ভর করছে। আমি কি বৈকুণ্ঠের শ্রীকৃষ্ণের সাথে আসব,
যদি চাই তো আমাকেই তৈরি হতে হবে। যদি ত্রেতা যুগে আসতে চাই রামের বংশে, তাও আমাকেই তৈরি হতে হবে। যদি আমি মানুষ রূপে আসতে চাই, তার দাপরে আসবো, তাহলে সেটা আমিই হব। যদি আমি অসুর রূপে আসতে চাই তো কলির যুগে আমি আসবো, আচরণ আমি পরিবর্তন করব না। তো আমি কি হতে চাই সম্পূর্ণটাই আমার উপর, নিজেকে তৈরি করতে হবে। ভগবানও তৈরি করতে পারবেন না, তাই না? নিজেকেই হতে হবে। তা আমার স্থিতি হলো আমার রূপ, তাই না? তো বাবা বলছেন নিজেরা যা চাও তাই তৈরি হও। এই ঈশ্বরীয় পাঠ পড়ে বাবার কাছ থেকে যে পথ চাও তাই নিয়ে নাও। বাবাকে যত স্মরণ করবে, যত সেবা করবে, ততই ফল পাবে। তাদের এই সেবা করার ইচ্ছা থাকবে, কারণ রাজধানী তো স্থাপন হচ্ছে, আর এর জন্য প্রজারও তো প্রয়োজন আছে, তাই না? ওখানে উজির ইত্যাদির প্রয়োজন হয় না। এখানে তো সকলেরই বুদ্ধি কম, তাই উজিরের দরকার হয়। এখানে বাবার কাছেও রায় নিতে আসে, বাবা এমন হয়েছে, কি করব? এই কাজ কারবার কিভাবে করব? বাবা বলেন দুনিয়ার এই কাজ কারবারের কথা এখানে এনো না। হ্যাঁ, যদি কারোর মন খারাপ হয়ে যায় বা কেউ হতাশ হয়ে যায়, তখন তিনি তার জন্য কিছু উপদেশ দিয়ে দেন, কিন্তু এ আমার কোনো কাজ নয়। বাবাকে এই কাজ করতে এসেছেন পৃথিবীতে। আমার কাজ হলো তোমাদের এই বিশ্বের মালিক করার জন্য পতীত থেকে পবিত্র বানানো। তিনি এসেছেন সবাইকে পবিত্র বানাতে, পবিত্র দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সদাই বাবার থেকে শ্রীমত নিয়ে চলতে হবে। এখন তো সকলেরই হলো আসুরি মত। ওখানে হলো সুখধাম। ওখানে কেউই এমন জিজ্ঞেস করবে না যে তোমরা খুশি আছো, তোমাদের শরীর সুস্থ আছে তো, এই কথা এখানেই জিজ্ঞাসা করা হয়। সত্যযুগে ডাক্তার থাকে না, কেন? উজির থাকে না, উকিল থাকে না। সেখানে সবাই সুস্থ আর সবাই জ্ঞানী, কারোর অসুখ হয় না সত্যযুগে। সেজন্য এসব প্রশ্ন সেখানে কেউ করবে না, এসব প্রশ্ন এখানে জিজ্ঞাসা করে। ওখানে এসব কথা থাকে না, দুঃখধামের কোনো কথাই ওখানে থাকে না। কিন্তু বাবা জানেন বাচ্চাদের মধ্যে মায়ার প্রবেশের কারণেই বাবা জিজ্ঞেস করেন তোমরা ঠিকঠাক খুশিতে আছো তো? মানুষ তো এখানকার শব্দ বুঝতেই পারে না। কোনো মানুষ জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো আমরা তো ঈশ্বরের সন্তান, আমাদের কি খুশিতে থাকার কথা জিজ্ঞাসা করো। আমাদের কি জিজ্ঞাসা করো আমরা খুশিতে আছি কি না? আমরা ভগবানের সন্তান, আমরা সদাই খুশিতে থাকি। পার ব্রহ্মে থাকা বাবার জানা তাকে পাওয়ার জন্য উৎকণ্ঠা ছিল, এখন তাকে পেয়ে গেছি। তো পার ব্রহ্মে অর্থাৎ পাঁচ তত্ত্বের ওপারে ষষ্ঠ তত্ত্বে যিনি থাকেন আমাদের পিতা, তাকে জানার জন্য যে উৎকণ্ঠা ছিল, পাওয়ার জন্য যে উৎকণ্ঠা ছিল, এখন আমরা তাকে পেয়ে গেছি। এখন আর কিসের পরোয়া? এই কথা সবসময় স্মরণে থাকা উচিত। আমরা কার সন্তান এই জ্ঞানও বুদ্ধিতে আছে। আমরা যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাব তখন লড়াই শুরু হবে। তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবে, তোমরা বলবে আমরা তো সর্বদাই খুশি। তো যুদ্ধ লেগে গেছে না? এই যুদ্ধ পুরো পৃথিবীতেই লাগবে। তখন অন্যরা জিজ্ঞেস করবে তোমরা এখন কেমন আছো? তখন আমরা এসব টেরই পাবো না। বাবা আমাদের এত আগলে আগলে রাখবে। তো বাবা বলছেন অসুস্থ হলেও খুশিতে থাকি। তোমরা বাবার স্মরণে থাকলে স্বর্গের থেকেও বেশি খুশিতে থাকবে, যেহেতু স্বর্গের বাদশাহী প্রদানকারী বাবাকে পেয়েছ। তো ভগবানকে এই একবারই পাওয়া যায়, তার সাথে সময় এই একবারই কাটানো যায়, তিনি যখন পৃথিবীতে আসেন। কারণ আমরা পরমধাম যাব আর গিয়ে আবার এই পৃথিবীতে অভিনয় করতে চলে আসব, বাবার কাছে থাকবো না। আর পরমধাম যদি আমরা থাকিও, সেখানে তো বাবার সাথে কথা বলা যায় না, বাবার আদরও নেওয়া যায় না। সবাই যার যার মতো চুপ করে বসে থাকে। কথা বলা, আদর নেওয়া, প্রেম দেওয়া, প্রেম নেওয়া সব কিছু এখানেই। তাই দেবতাদের থেকেও এই সঙ্গমযুগী ব্রাহ্মণদের ভাগ্য সব থেকে ভালো। এটাকেই বলে হীরে তুল্য জন্মতা। কারণ আমি আত্মা হীরা, আমার পিতাও হীরা। আর সত্যযুগ থেকে আবার স্বর্ণযুগ শুরু হবে, তখন সব সোনা।
তাহলে হীরার থেকে সোনা দামি না সোনার থেকে হীরা দামি? হীরা। এই জন্মটা হলো হীরেতুল্য জন্ম, যে জন্ম আমরা এখন পেয়েছি। তো এরপরে আবার কমতে থাকবে, সোনা, তারপরে রূপা, তারপরে তামা, তারপরে লোহা, এরকম হবে। তো এই চক্র ঘুরতেই থাকে। তো বাবা বলছেন তিনি আমাদের কত উপযুক্ত বানান, তাহলে কিসের পরোয়া? ঈশ্বরের সন্তানদের কিসের পরোয়া? ওখানে দেবতাদেরও কোনো পরোয়া নেই। দেবতাদের উপরে হলেন ঈশ্বর। তাহলে ঈশ্বরের সন্তানদের কিসের ভয় থাকতে পারে? বাবা আমাদের পড়াচ্ছেন, বাবা আমাদের টিচার এবং সদ্গুরু। বাবা আমাদের মাথার মুকুট রাখেন, আমাদের মাথায় বাবা মুকুট রাখেন, পবিত্রতার মুকুট রাখেন। আমাদের ইংরেজিতে বলে ক্রাউন প্রিন্স। বাবার মুকুটই বাচ্চার মাথায় দেয়। তোমরা বুঝতে পারো এই সদ্গুরুতে সুখই সুখ। প্রত্যক্ষভাবে সেই সুখ তখনই পাবে যখন তোমরা ওখানে যাবে। কোথায় যাব? সত্যযুগে যাব। এ তো তোমরাই জানো। যখন তোমরা এই শরীর ত্যাগ করে সত্যযুগে যাবে তখন সেখানে কি পাবে? এখন বাবা তোমাকে প্রত্যক্ষভাবে পড়াচ্ছেন, স্বয়ং ভগবান এসে আমাদেরকে সামনে বসিয়ে পড়াচ্ছেন। তোমরা জানো যে আমরা সত্যিই স্বর্গে যাই। ওরা যে বলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু ওরা জানেই না যে স্বর্গ আর নরক কাকে বলা হয়। কল্পের আয়ুই লাখ বছরের লিখে দিয়েছে। জন্ম জন্মান্তর এই জ্ঞান শুনতে শুনতে নেমে এসেছে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা কোথা থেকে কোথায় নেমে এসেছি। সত্যযুগ থেকে নেমেই এসেছে। আমরা সত্যযুগ থেকে নেমেই কলিযুগের নরকে চলে এসেছি। আমরা এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পৌঁছেছি। কল্প বাবাই পড়াতে আসেন। বাবার কাছেই তো তোমরা থাকো। ইনি হলেন আমাদের প্রকৃত সদ্গুরু, যিনি মুক্তি এবং জীবন মুক্তির পথ বলে দেন। এই বাবাও যেমন শেখেন তেমনই এনাকে দেখে তোমরা বাচ্চারাও শেখো। কাকে দেখে? এই ব্রহ্মা বাবাকে দেখে, অর্থাৎ শ্রীকৃষ্ণের আচরণকে দেখে। তো শ্রীকৃষ্ণের কদমে কদম রেখেই তো আমরা বৈকুণ্ঠে পৌঁছাবো, তাই তো রেখেছে ব্রহ্মা রূপে। তো বাবা বলছেন তোমাদের প্রতি পদে সাবধানে থাকতে হয়। মন, বচন এবং কর্মে খুবই শুদ্ধ থাকতে হবে। অন্তরে কোনো রকম দুর্গন্ধের আবর্জনা থাকা উচিত নয়। বাচ্চারা প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যায়। বাবাকে ভুলে যাওয়ার কারণে বাবার দেওয়া শিক্ষাও ভুলে যায়। আমরা যে ছাত্র এই কথাও ভুলে যায়। এ খুবই সহজ। বাবার স্মরণেই জাদু আছে। এমন জাদু আর কোনো বাবাই শেখাতে পারেন না। তো যতগুলো জন্ম পাই ততগুলো বাবা মাও পায়, কিন্তু এমন জাদু কেউ শেখাতে পারেন না। এই জাদুতেই মানুষ তমপ্রধান থেকে শতপ্রধান হয়। কি হয়? অসুর থেকে দেবতা হয়ে যায়। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলেন। যে ধর্ম সত্যযুগ আর ত্রেতাযুগ এই অর্ধেক কল্প ধরে চলে। এরপর অন্য ধর্ম পরে বৃদ্ধি পায়। ক্রাইস্ট যেমন এসেছিলেন তখন খুব অল্প সংখ্যায় মানুষ ছিল। যখন অনেক হয়ে যাবে তখন রাজত্ব করতে পারবে। খ্রিস্টান ধর্ম এখনও পর্যন্ত আছে। বৃদ্ধি তো হতেই থাকে। ওরা জানে যে ক্রাইস্টের দ্বারাই আমরা খ্রিস্টান হয়েছি। আজ থেকে 2000 বছর পূর্বে ক্রাইস্ট এসেছিলেন। এখন তার ধর্মের বৃদ্ধি হচ্ছে। খ্রিস্টানরা বলবে আমরা ক্রাইস্টের। প্রথমে এক ক্রাইস্ট এসেছিলেন, তারপর তার ধর্ম স্থাপন হয়, বৃদ্ধি হতে থাকে। 1 থেকে 2, 2 থেকে 4, এইভাবে বৃদ্ধি হতে থাকে। এখন খ্রিস্টানদের বৃক্ষ কত বড় হয়ে গেছে। ফাউন্ডেশন হলো দেবী দেবতার কুলের ঘরানার। তাই ব্রহ্মাকে গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। কিন্তু ভারতবাসীরা একথা ভুলে গেছে যে আমরা পরমপিতা পরমাত্মা শিবের প্রত্যক্ষ সন্তান। তো এই সনাতন ধর্ম স্থাপন কে করছেন? শিব বাবা স্বয়ং ভগবান এসে কার দ্বারা স্থাপন করছেন? ব্রহ্মার দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা স্থাপন করছেন, তাই তো?
শ্রীকৃষ্ণের দ্বারা স্থাপন করছেন না। প্রথমে এসে কাকে খুঁজেছেন? শ্রীকৃষ্ণকেই খুঁজেছেন, তাকে তার পরিচয় দিয়েছেন, তাকে তার ভবিষ্যৎ জানিয়েছেন। তিনি এই জ্ঞান প্রথম গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণর থেকে আমরা প্রত্যেকে গ্রহণ করছি, অর্থাৎ 33 কোটি দেবী দেবতা এই জ্ঞান গ্রহণ করবে। খ্রিস্টানরা মনে করে আদি দেব ছিলেন, যার থেকে এই মনুষ্য বংশাবলী। বাকি তারা তো তাদের ক্রাইস্টকে মানবে। ক্রাইস্টকে, বুদ্ধকে ফাদার মনে করে। তো ক্রাইস্টকে, বৌদ্ধরা বুদ্ধকে ফাদার মনে করে। বংশতালিকা, সিজরা, জিনিওলজিক্যাল ট্রি আছে না, কল্পবৃক্ষের ট্রি, মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ। যেমন খ্রিস্টানদের দেশে ক্রাইস্টের স্মরণ হয় বাচ্চারা, তেমনই তোমরা এখানে তপস্যা করেছিলে, তাই তো তোমাদের স্মরণ আবুতে হয়। আবুতে তপস্যা করেছিল সব, তাই তো। তো বাবা বলছেন যে আমাদের তাহলে আদি পিতা কে হয়ে গেলেন? ব্রহ্মা। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর হলো আমাদের আদি পিতা। তাহলে কি হলো? সৃষ্টি শুরু হলো কাকে দিয়ে? শ্রীকৃষ্ণ দিয়ে। শেষ হলো কাকে দিয়ে? শ্রীকৃষ্ণকে দিয়েই। শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে ছোট শিশু, আর কলিযুগের শেষে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ রূপে ব্রহ্মা হয়ে যান তিনি। তো ব্রহ্মার একদিন হচ্ছে আমাদের এই পুরো নাটকটা শেষ হয়। সৃষ্টির শুরু থেকে শেষ 5000 বছরের এই সিনেমা শেষ হয়। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। তো আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, তাদের একটা কল্পবৃক্ষ তাদেরও তো আছে, সেই কল্পবৃক্ষ থেকে যা চায় তাই পেয়ে যায়। তো ওরা এটা আমাদের সামনে একদম তুলে ধরেছে, তাই না? গাছ আছে না, তো ওই বৃক্ষের থেকে তো ওরা সব পায়, তাই না? তো তারপরেই তো নতুন বছর চলে আসে, নতুন বছর চলে আসে না? তা আমরা কল্পবৃক্ষের নিচে শিকড়ে বসে আছি এখন। আমরা এই কল্পবৃক্ষটাকে কি করছি? বড় করছি। পরমাত্মা হচ্ছে বীজ, আর আমরা শিকড়, অর্থাৎ সনাতন ধর্ম যারা, তারা হচ্ছে শিকড়, ভিত, ফাউন্ডেশন হলো সনাতন ধর্ম। ধারণার জন্য মুখ্য সার। ডেড সাইলেন্সে সত্যিকারের আত্মিক যাত্রা করতে হবে। আমি সেই, এই মন্ত্র সদা স্মরণে রাখতে হবে, তখনই চক্রবর্তী রাজা হতে পারবে। অর্থাৎ মুখের কথা কম, মনের কথা বেশি, মানে একদম পুরো চুপ হয়ে যেতে হবে। মনে মনে নিজের সাথে কথা বলতে হবে, ভগবানের সাথে কথা বলতে হবে, মানে বাবার সাথে কথা বলতে হবে। কী ভাবতে হবে? আমি সত্যযুগে শ্রীকৃষ্ণর সাথে ছিলাম, আর প্রত্যেকের বাড়ি তো মন্দিরের পাশেই, তাই না? তো সেরকমই ছিলাম, এটাই ভাবতে হবে। এখন পুতুলের সাথে না, মূর্তির সাথে না, একদম চৈতন্য শ্রীকৃষ্ণর সাথে আমরা ছিলাম, আমরাই থাকবো, আর আমাকে সেই উপযুক্ত হতে হবে। এটাই সবসময় স্মরণে রাখতে হবে, তবে হতে পারবো। দ্বিতীয় ধারণা, মন, বচন, কর্ম অনেক শুদ্ধ থাকতে হবে। ভিতরে যেন কোনো দুর্গন্ধ আবর্জনা না থাকে। রাবণের দেওয়া কোনো আচরণ আমার মধ্যে যেন না থাকে। প্রতি পদে পদে সাবধান থাকতে হবে, শ্রীমতের রিগার্ড রাখতে হবে। তো আমরা কোন রাস্তায় যাত্রা শুরু করলাম? পরমধাম ফেরার আর সত্যযুগে আসার। আর রাবণ কি চাইবে? কলিযুগে রাখার জন্যই আর নরকে রাখার জন্যই আপ্রাণ চেষ্টা করবে। তার কারাগারে আমাদেরকে আবার বন্দি করার চেষ্টা করবে। আমরা খুব সাবধানে থাকবো, কোনো ভুল করব না, যাতে রাবণ আমাদেরকে এই রাস্তার থেকে তুলে নিয়ে যেতে পারে। এমন কোনো ভুল আমরা যেন না করি। বাবা যেন বাবার বাচ্চাকে নিয়ে ঘরে ফিরতে পারে, রাবণ যেন বাবার থেকে বাচ্চা ছিনিয়ে না নেয়। বরদান। নির্মাণতার গুণ ধারণ করে সবাইকে সুখ প্রদানকারী, সুখদাতা, সুখ স্বরূপ ভব। তোমাদের মহান আত্মাদের লক্ষণ হলো নির্মাণতা, নম্রতা, নিরহংকারী। যত নির্মাণ হবে ততই সকলের দ্বারা মান প্রাপ্ত হবে। যে নির্মাণ থাকবে সে সবাইকে সুখ প্রদান করবে।
যেখানেই যাবে, যা কিছু করবে তা সুখদায়ী হবে। যারা সম্বন্ধ সম্পর্কে আসবে তারাও সুখের অনুভূতি করবে। এই জন্য তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের গায়ন হলো সুখের সাগরের সন্তান, সুখ স্বরূপ সুখদাতা। তাই সবাইকে সুখ দিতে থাকো আর সকলের থেকে সুখ নিতে থাকো। কেউ তোমাদেরকে দুঃখ দিলে সেটা গ্রহণ করবে না, কারণ কেউ আমাদের গালি দিলে ভাবতে হবে সে অবুঝ, সে তো বোঝে না, সে তো পর বসে রয়েছে, রাবণের মায়ার বসে রয়েছে, সে তো দুঃখী, আমার ছোট ভাই, তাকে আরও বেশি করে প্রেম দিতে হবে। কি দ্বারা? আলিঙ্গন করে। কিভাবে? মন থেকে, যে বাবা তোমার শক্তিশালী কিরণ এই আত্মার মধ্যে যাচ্ছে, শান্তি যাচ্ছে, সুখ যাচ্ছে, এ রাবণের মায়ার জাল থেকে বেরিয়ে আসছে, তোমার সাথে মিলিত হচ্ছে, সে প্রকৃত সুখের সন্ধান পাচ্ছে। এই শুভভাবনা তার প্রতি দিতে হবে। স্লোগান: সব থেকে বড় জ্ঞানী হলো সে যে আত্ম অভিমানী থাকে। তো জ্ঞান অর্থাৎ আমি জ্ঞান প্রাপ্ত করেছি, আমি কে? আত্মা। আমার পিতা পরম আত্মা। বাড়ি কোথায়? পরমধাম। পরমধাম আমার বাড়ি। তো জ্ঞান পেয়ে গেছি, তো আমি নিজেকে কি আর শরীর ভাববো? আর এই মৃত শরীরকে কি সাজাবো? এর পিছনে সময় নষ্ট করব? শুধু এই গাড়িটা যাতে ঠিকঠাক চলে এমন পেট্রোল দেব, এটাকে ঠিক রাখতে হবে যেন তেন প্রকারে। আর আমি আত্মা, এই গাড়ির মালিক। সবসময় এই স্মৃতিতে থাকতে হবে, তবে আমি জ্ঞানী। আত্ম অভিমানী স্থিতিতে থাকতে হবে, তাহলে গীতার কথাকে আমরা সত্য প্রমাণ করতে পারবো। আর আমাদেরকেই গীতার প্রত্যেকটা কথাকে সত্য প্রমাণ করতে হবে, কারণ শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, আর আমরাই শ্রীকৃষ্ণের প্রকৃত কি? সাথী। সাথী, ভক্ত নৈয়ার প্রকৃত সাথী। তার রাজ্য আমরাই স্থাপন করছি, বৈকুণ্ঠ আমরাই এখানে আনছি, তাহলে আমরা সাথী হলাম, আর ভক্ত নেই। তাহলে সবসময় শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত প্রত্যেকটি কথাকে সত্য প্রমাণ করার দায়িত্ব কাদের? আমাদের। কিভাবে করব? আচরণের দ্বারা করব। মুখে তো অনেক বলা হয়েছে, কানে তো অনেক শোনা হয়েছে, কাজে তো আমরা আনতে পারিনি। এখন প্রত্যেকটা কথাকে সত্য প্রমাণ করে শ্রীকৃষ্ণকেও সত্য প্রমাণ করতে হবে আমাদের, আর আমরা প্রকৃত শ্রীকৃষ্ণের সাথী এটাও প্রমাণ করতে হবে। ঈশ্বরের সন্তান তো প্রত্যেকেই, কিন্তু শ্রীকৃষ্ণর সাথী তো প্রত্যেকে নয়, আমাদের প্রকৃত সাথী হতে হবে, তবেই আমাদের এই পুজো অর্চনা, এত ত্যাগ সব কিছু সার্থক হবে। ওম শান্তি।